অবদান ছিল। এবারে আমরা চলে যাই রানার্স আপ না, এটা শুধুমাত্র আমার না, এটা প্রত্যেকটা প্লেয়ারের লড়াই হচ্ছে মি ভার্সেস মি। সো আমিও চেষ্টা করতেছি, আমার লড়াই আমার সাথেই, তা আমিও চেষ্টা করতেছি মনে করেন যে আমার কিছু ল্যাকিংস আছে, তো ল্যাকিংস গুলা নিয়ে আমি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মনে করেন যে ওগুলো নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। না অবশ্যই, এটা 24টা উইকেট হয়েছে, আমরা থার্ড পজিশনে হয়েছে, আসলে কোনো কিছু না, এটা আমরা ব্যক্তিগত একটা অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। সোফার ইনজুরির পর এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, বা সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মনে করেন যে আমাদের দলের রেজাল্ট আজকে অন্যরকম হয়তো। তো ওভারঅল আমি সবসময় দলের জন্যই খেলি, নিজেকে সবসময় চেষ্টা করে একটা ডট বলে দেওয়া হইলো যেন দলকে জিতাইতে পারি। সো দল জিতলে অনেক বেশি ভালো লাগে। এটা আসলে বলতে পারলাম না, বাট আমি আগের থেকে অনেক বেশি ক্রিকেট নিয়ে ফোকাস, তো তার জন্য হয়তো বা ক্রিকেটের প্রতি আরেকটু বেশি ম্যাচিউর। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো যায়, একবার বিপিএল ভালো গেল, শ্রীলঙ্কার বিপক্ষে ধরে সুযোগ পাইলেন, ইঞ্জুরিতে আবার ছিটকে গেলেন, ঢাকা লিগটা ভালো গেছে, সামনে হয়তো আবার সুখবর আসবে। সো আসলে ইঞ্জুরি তো কারো হাতে নাই, সো কি মনে হয় নিজেকে একটু কি হতভাগা মনে হয়? না, হতভাগা আসলে ওরকম কিছু না, হয়তো বা ইনজুরি, এটা আসলে কখন কি হয় এটা বলা যায় না, বাট আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখি যে আমি যে কোনো সময় কামব্যাক করতে পারবো, যেন ভালো করার চেষ্টা করি সবসময়। তো হতভাগার কোনো কিছু নেই, এবার ভালোভাবে চেষ্টা করতেছি, ভালো রিহাব করতেছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।